রবি মৌসুমে মাঠ জুড়ে সবুজের সমারোহ। 1 মাস পরেই শুরু হবে কাটা মাড়াই। এই সময় প্রচুর পরিমাণ পানি সেচের প্রয়োজন হয় বোরো ধানে। গাইবান্ধায় ডিজেলের সংকট দেখা দেওয়ায় বোরো ধানে পর্যাপ্ত সেচ দিতে পারছে না কৃষকরা। জেলার অর্থনীতির প্রধান উৎস নদীবেষ্টিত চরাঞ্চলের কৃষি। অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয় চরাঞ্চলের কৃষকদের। তবে এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় ডিজেল চালিত ইঞ্জিনই পানি সেচের জন্য একমাত্র ভরসা। এছাড়া ভুট্টা মাড়াই, জমি চাষ ও নৌকাযোগে নদী পারাপারের ক্ষেত্রেও ব্যবহৃত হয় ডিজেল চালিত ইঞ্জিন ও ট্রাক্টর। তেলের সংকট ও কালোবাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় বাধার সম্মুখীন হচ্ছে চরাঞ্চলের কৃষি উৎপাদন। সেই সাথে অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। চরচারি আবাদ করছি, সেখানে পানি দেওয়া যাচ্ছে না, ভুট্টার খাতে সেচ দেওয়া লাগে, তারপরে নৌকা দেওয়া পারাপার হয়, সেখানে সমস্যা, লোক তেল এবার ওবার যাওয়া যাচ্ছে না। কাল তেলের জন্য কাল থেকে ঘুরতেছি, তেল পাচ্ছি না। আমি তেলের সমস্যা, আমরা পানি দিতে পারতেছি না। ভুট্টা ভাঙামো তাও তো তেল লাগে, তেল ছাড়া তো চলে না। কৃষি অফিস বলছে জেলার পাম্পগুলোতে ডিজেলের কোনো সংকট নেই। কৃষক কোন খাতে ডিজেল ব্যয় করবে তার সঠিক তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নিশ্চিত করলে চাহিদা মতো ডিজেল সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন কৃষি অফিসার। আমাদের কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে, বিশেষ করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে যদি জানানো হয় কোন উদ্দেশ্যে তার তেলটা লাগবে, সেক্ষেত্রে আমরা তার প্রাপ্যতা নিশ্চিত করার জন্য পেট্রোল পাম্পে আমরা সেই সুপারিশটা করব। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং এবং ট্যাগ অফিসারদের সঠিক তদারকির মাধ্যমে সিন্ডিকেট ভাঙলে কৃষকরা চাহিদা মতো ডিজেল পাবে বলে দাবি সংশ্লিষ্টদের। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।